ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভক্তি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না, তো বলতে গেলে আমি বন্ধই করে দিয়েছি। তো ভাবলাম আজকে যাচ্ছি মায়াপুরে, তো এই বছরে এবার আজকে যাচ্ছি ফার্স্ট, বাবাও আছে। তো আমরা যাব মায়াপুরে ঘুরতে ফ্যামিলির সবাই মিলে। তো কী করবো, গিয়ে কী হবে সব তোমরা সবাই ব্লগেই দেখতে পারবে। তো ব্লগটা কন্টিনিউ দেখো। তখন কথা বলে কচুরি খাবা না পরোটা? সামনে যে দেখা যাক ওইদিকে নবদ্বীপ ধামে ওইদিকে একটা দাও, খাবে কি লাগছে তার তিন পরে আবার ঘাটটা পার হয়ে 10 মিনিটের পথ হেঁটে হেঁটেই আমরা যাচ্ছিলাম। অনেকে টোটো করে যাচ্ছিল, কিন্তু আমরা কখন যে চলে গেলাম বুঝতেই পারিনি। ওই রাস্তার পাশে দোকানগুলো দেখতে দেখতে আর হোটেলগুলো দেখতে দেখতে চলে গেছিলাম। ফাইনালি ঘাট পার হয়ে চলে এসেছি, আমরা এখন হাঁটছি। সবাই যাবে আমি এখনই আমার রাধে রাধে। তো আমরা এসেছি মায়াপুর আমি এসেছি প্রায় 2 বছর পর, কারণ কি মা আর ক্যামেরাম্যান বলতে গেলে প্রত্যেক বছরই আসে। তো আমি আসি না, আমি এসেছিলাম লাস্ট 3 বছর আগে। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ সামনে আমরা চলেই এসেছি প্রায়। তো রাস্তার পাশে সেই গুপি ড্রেসগুলো হয় না, ওগুলো দেখেছি, বাট আমি ভেবেছিলাম একটা কিনবো, কিন্তু একদিনের জন্য কিনে আর কি করবো, এর জন্য আমি আর কিনিনি। তো আমাদের এখান থেকে মায়াপুর আসতে অনেকটাই টাইম লেগেছিল। তো স্টেশন থেকে তাহিরপুর থেকে কৃষ্ণনগর আসতে বেশিক্ষণ না, সেই কৃষ্ণনগর থেকে এই জায়গাটা আসতে অনেকটাই টাইম লেগেছিল। তো কি হয় তোমরা সবই দেখতে পারবে, তো ব্লগটা কন্টিনিউ দেখো। রাধে রাধে। মায়াপুর এসেছি, তিলক কাটবে না এটা কখনো হয় নাকি? রাস্তার পাশে কত লোক দেখো তিলক কেটে কেটে যাচ্ছে। বলার না সত্ত্বেও এসে আগে কপালে ঠেকিয়ে দিল তিলক। তো তিলকটা কেমন হয়েছে, তিলকটা বেঁকে গেছে। আমার প্রত্যেকবারই আগের বার আসছিলাম পুরো বেঁকে গেছিল। তো দেখো আমি এখন ঠিক করছিলাম ফোন দিয়ে, তো সবাইকে এখন তিলক কেটে দিল। তো রাধে রাধে। এরপরে কি করি সব তোমরা ব্লগে দেখতে পাবে। এইটা যে হচ্ছে এবার খাওয়াটা এইটাই দেখো चलो अभी ले बाद में लिया जाए। नाश्ता करके ধরে কিছু ওটা তোর কাছে সবই ও দিদি
তো হ্যালো গাইস, তো আমরা এখন গ্রাউন্ডে চলে এসেছি। তো এখানে সুন্দর ভিডিও রাধে গাইস। তো দেখতে পাচ্ছি আমরা এখন ঝর্ণার এখানে চলে এসেছি। তো ফটো মটো তুলবো, ভিডিও বানাবো, যা যা করবো তোমার সবাই দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ, আমাকে একটা করে দে। হ্যালো ফেসবুক বন্ধুরা, আমরা ফ্যামিলিতে সবাই ঘুরতে এসেছি। তো আমার বাবু ক্যামেরা ধরেছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক। আমার একটা ফেসবুক চ্যানেল আছে আর আমার মেয়ের ইউটিউবের চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দেবেন। যাবো পড়তে, যদি আগে আগে যাইতে পারি তাহলে পড়তে যাবো। এখানে হাঁটতে হাঁটতে এসে মা আর বাবা হাঁপিয়ে গেছিল, তো ওরা ওখানে বসেছিল। তো আমিও তোমাদের ক্যামেরাম্যান হতে ভাবলাম একটু হেঁটে আসি। তো সামনে দিয়ে হেঁটে আসছিলাম, তো এখানে দেখছিলাম অনেক বিদেশি। আমাদের সন্ধ্যা আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, বাট এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, আমার মা অসুস্থ হয়ে পড়েছিল। রাধে গাইস, তো এখন বেজে গেছে 12টা। তো এখন মা বলেছে একটু ঘুরে ঘুরে আয়, তারপরে আমরা যাবো। তো এখন জানি না, বোধহয় মহাপ্রসাদ ওই খেতে যাব, তার জন্য। তো এখন আমরা যাচ্ছি, মা ওই সাইডে লাস্টেরটা একদম। রাধে রাধে। এখন আমার শরীর ছেড়ে যাবে না। আরে পাগলি মাথারই আছো। আবার ফোন করবে। রাস্তা করে যাচ্ছি আমরা, আপনার পিছনের লোক চলে যায়। বলেন জল লাগবে, জল লাগবে, জল জল। 1,000 years তো later. গাইস এসে খুবই কষ্ট হয়ে গেছে। তো এসে শুয়ে পড়েছি, এখন বাজে 5টা 6। আমরা 5টা নাগাদ বাড়ি এসেছি, পাক্কা 5টার সময় বাড়ি এসেছি। তো এসে একটু ফ্রেশ হলাম, এখন একটু শোবো। তো ভুলে গেছিলাম, তো ব্লগটা চলছে। তো ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে জানিয়ে দিও। তো অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয়নি, তো তো তার জন্য জানি না কীরকম হবে ব্লগটা। তো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যখন আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সর্বপ্রথমেই তোমাদের কাছে যাবে। রাধে রাধে।